দুয়ারে দাঁড়িয়ে আরও একটি নতুন বাংলা বছর ১৪৩৩। বর্ষপঞ্জি থেকে বিদায় নেবে পুরনো যা কিছু সব। দক্ষিণা দুয়ার খুলে পুরনো সব জীর্ণতাকে পিছনে ফেলে শুভ্র এক সকালের আগমনের অপেক্ষায় এখন সবাই। পহেলা বৈশাখকে বরণ করে নেবার আয়োজন সর্বত্র। ঢাকাসহ সারা দেশে বাঙালির বর্ষবরণের মূল আয়োজনটি শুরু হয় রমনা বটমূলের ছায়ানটের প্রভাতী আয়োজনের মধ্য দিয়ে। সেই আসরের সব প্রস্তুতি প্রায় শেষ। গানে গানে নতুন বছর বরণ করে নেয়ার এই রীতি এখন সমগ্র বাঙালির একটি প্রাণের উৎসব হয়ে উঠেছে। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদও বৈশাখী শোভাযাত্রার জন্য তৈরি। চিত্রশিল্পীদের শৈল্পিক চিন্তা কি করে বাঙালি জাতির অপরিহার্য সার্বজনীন বাংলা বর্ষবরণ উৎসবে রূপান্তরিত হতে পারে তার একটি বড় উদাহরণ এই শোভাযাত্রা। শেষ সময়ের ব্যস্ততায় তাই দম ফেলার সুযোগ নেই যেন কারো। 5টা মোটিভের ভিতরে 3টা মোটিভ শেষ, আর 2টা মোটিভের কাজ চলছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। কারণ এখন মানুষজন আসা শুরু হয়েছে, সবাই কাজে হাত লাগাচ্ছে এবং আমরা মনে করছি যে আজকে সন্ধ্যার আগে আমাদের কাজ সব শেষ হয়ে যাবে। পেঁচা করা শেষ, বাগ করা, তারপর সরা, তারপরে আমাদের ওয়াটার কালার বা সব ধরনের কাজই আমাদের শেষ হয়ে গেছে। এটা একটা আলাদা অনুভূতি। সবাই আসবে, সবাই কাজগুলো দেখতে পাচ্ছে, এমনকি মোটিভের উপরে যে কাজগুলো করা হচ্ছে সেটা সবাই দেখবে। এগুলো একটা আলাদা অনুভূতি আর কি বলা চলে। ঐতিহ্যে পরিণত হওয়া শিল্পীদের এই শোভাযাত্রা এখন আপামর জনসাধারণের প্রাণের অনুষ্ঠান। শিল্পের ভাষায় তৈরি এগুলো নিছক কোনো মুখোশ নয়, বরং বাঙালি জাতিসত্তার পরিচয়। সার্বজনীনভাবে বর্ষবরণ আয়োজনের অংশগ্রহণই সব অপশক্তি রুখে দেওয়ার হাতিয়ার হিসেবে দেখছেন সংস্কৃতিজনেরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।